আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে আমি নিয়েছি হাফ কাপ আটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ। আর এই শুকনো উপকরণগুলো আমি এক পাশে রেখে দিব। মাঝে মাঝে আমার যখন বিটারের উপরে অনেক মায়া হয় তখন আমি চিনিটা এভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিই, যার কারণে আমার বিটার মেশিনে একটু প্রেসার কম পড়ে আর তাড়াতাড়ি চিনিটাও গলে যায়। তারপর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 2টা ডিম। 2টা ডিমের মধ্যে থেকে আমি কুসুমটা আলাদা করে নিব। মাঝে মাঝে আমি কুসুম সহই ডিমটা বিট করি, আবার মাঝে মাঝে এমন কুসুম আলাদা করে নিয়ে বিট করি। তবে কুসুম সহ বিট করলে আমার কাছে মনে হয় ডিমের ফোমটা হইতে একটু সময় লাগে। তার আগে আমি এখানে একটা 6 ইঞ্চি মোল্ড নিয়ে এতে সামান্য তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিব। এবার চলে আসি ডিমের ফোমটা বানাতে। এখানে আমি ডিমের সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নিব। সামান্য একটা ফোমি ভাব আসার আগ পর্যন্ত এটাকে আমি বিট করতে থাকবো। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আমার ওই গুঁড়ো করা চিনিগুলো। এখানে কিন্তু আমি হাফ কাপ চিনি গুঁড়া করে নিছি, আর এই চিনির গুঁড়াটা আমি 2বার অ্যাড করে দিব। দিয়ে এটাকে আমি ভালোভাবে বিট করে নিব ফোমি ভাব আসার আগ পর্যন্ত। দেন এইখানে দেখেন ডিমের ফোমটা কতটা পারফেক্ট হয়েছে, সেম এরকম হতে হবে। এতে আমি অ্যাড করে দিব ডিমের কুসুম 2টা, 2 টেবিল চামচ পরিমাণ তেল, সামান্য ভ্যানিলা এসেন্স। আমি এগুলো আমার আন্দাজ মতন দিয়ে দিছি, কারণ আমার বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে আর মেপে নেওয়া লাগে না এগুলো। ডিমের ম্যারাংটা ঠিক এই পর্যায়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব শুকনো উপকরণগুলো। এগুলো আমি একটু ভালোভাবে চেলে নিয়ে দিব। আর এই শুকনো উপকরণগুলো খুবই আলতোভাবে মিক্স করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যাতে এই ডিমের ফোমটা না নষ্ট হয়। এই ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু কখন এটা স্পঞ্জ কেক হবে না, আপনার কেকটা চুপসে যাবে। এই শুকনো উপকরণগুলো আমি 2বার অ্যাড করে নিছি। ভিডিওতে দেখে মনে হচ্ছে আমি খুবই ফাস্ট ঘোরাচ্ছি, বাট না, আমি এটা খুবই আস্তে আস্তে মিক্স করছিলাম, খুবই আলতোভাবে। এখানে ভিডিও ফাস্ট করার কারণে এমনটা মনে হয়েছে। দেন আমি এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিয়ে মোল্ডে ঢেলে দিব। আর এটার টেক্সচারটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তারপর এটাকে আমি ইলেকট্রিক ওভেনের মধ্যে দিয়ে দিলাম। ব্যস্ততার কারণে পুরো কেকটা দেখাতে পারিনি, ওভেনের মধ্যে থেকে যতটুকু ভিডিও করছিলাম। ইনশাআল্লাহ আবার কোনো একদিন দেখাবো এই ভিডিও। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।